গেল রাতে কলকাতার ইডেন গার্ডেন্সে যা হলো, কারো কাছে তা দুঃস্বপ্ন, কারো কাছে রূপকথার গল্প। টি-20 বিশ্বকাপের প্রায় ২০ বছরের ইতিহাস। এর আগের দ্রুততম সেঞ্চুরিটা ৪৭ বলে ক্রিস গেইলের। তবে ফিন অ্যালেন এই বিধ্বংসী কাজটা সারলেন মাত্র ৩৩ বলে। সেমিফাইনালের মতো মঞ্চে টুর্নামেন্টের অপরাজিত দল সাউথ আফ্রিকাকে আউট অফ সিন করে দিয়েছে কিউইরা, যার মূল চিত্রনাট্য লিখেছেন অ্যালেন, সঙ্গী ছিলেন টিম সাইফার্ড। বলের জন্য অপেক্ষা করে বাউন্ডারি ছাড়া করলেন। ফিন অ্যালেনের কাজটা হলো বেশ ধীরে, সেঞ্চুরি পূরণ করলেন, দলকে নিয়ে গেলেন ফাইনালে। যেন পরিচিত মাঠ, পরিচিত কন্ডিশন। কেনই বা হবে না, জানতেন ইডেন গার্ডেন্সে থাকবে কালো মাটির পিচ। ভারতে মাঠের নিয়ন্ত্রণ কিভাবে নিতে হয় অ্যালেনরা তো শিখেছিলেন বিশ্বকাপের আগেই, যখন ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছিল কিউইরা। এবারে টি-20 বিশ্বকাপে শুরু থেকেই গর্জন দিয়ে বড় কিছুর আভাস দিচ্ছিল সাউথ আফ্রিকা। সেমির বাধা পেরোনোর ওই খরাই যত সমস্যার মূল। কিউইদের সাথে আর পেরে ওঠা গেল না। অ্যালেনের ৩৩ বলে সেঞ্চুরির ইনিংসে ৮ ছক্কা ও ১০ চার। দলের যখন জয়ের জন্য ১ রান প্রয়োজন, অ্যালেনের সেঞ্চুরিতে প্রয়োজন ৪। বাউন্ডারিতেই সমাধান খুঁজলেন এই ব্ল্যাক ক্যাপস। কিউইদের বিপক্ষে লাপাত্তা হয়ে গিয়েছিল ইডেনের ট্রাশ মার্কো ইয়ানসেন। বসকে পেয়ে তো একেবারে মাটিতেই শুইয়ে দিয়েছিল। এই বেলায় প্রোটিয়ারা হয়তো খুঁজে ফিরেছে বাংলার শরীফুলকে। শুনলে অদ্ভুত ঠেকলেও শরীফুল বেশ ভালোই বাগে এনেছিলেন এই অ্যালেনকে। কিউই এই ওপেনারকে টানা ৬ বার টি-20তে আউট করেছেন টাইগার পেসার। অ্যালেনের প্রথম উইকেটটি শরীফুল নিয়েছিলেন ২০২১ সালে মিরপুরে। ৬ নম্বর উইকেটটি নেন ২০২৩ সালের ডিসেম্বরে মাউন্ট মঙ্গানুইতে। সে যাই হোক, কলকাতায় অ্যালেনের কীর্তি সবকিছু ছাপিয়ে গেছে। রেকর্ডের খাতায় নাম তুলেছেন, দলকে নিয়েছেন ফাইনালে। দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের সামনে সুযোগ ধরা দিয়েছে। ২০২১ টি-20 বিশ্বকাপের ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরা হয়নি। এবার অ্যালেন সাইফার্ডদের হাত ধরে সেই ট্রফি ছুঁয়ে দেখার স্বাদ নিতে চাইবে কিউইরা। মঈন হাসান, ৭১।